ঠিক আছে, এটা হলো ম্যাথ। তোমার এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি প্রথমে একবার করি, একবার ডিফারেন্সিয়েশন করি। 10 রে করলে কি হয়? sec স্কয়ার। আর sec রে করলে কি হয়? sec x tan x। তো দেখো আমি যদি এখান থেকে কমন নিয়ে নেই, sec x যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকে? sec x প্লাস tan x থাকে y1। তো এখন আমাকে বলো এইটুকু মানে কি? y y। এবার তুমি যেটা করবা সেটা হলো ডিফারেন্সিয়েশন, কারণ দুইবার করতে বলছে। এখানে y1 কে করলে y2, আর এখানে কি uv। uv কেমনে করে? y কে রাখলাম, sec রে করলে কি হয়? sec x tan x প্লাস এরপরে কি কি বলে এই sec x রে রাখো, sec x রে রাখো, y এটাকে করলে কি হয়? y1 ঠিক আছে, তো এই পর্যন্ত তোমার হইলো। এখন এই যে জিনিসটা, এই জিনিসটাকে সমান কি বানাইতে হবে বলো? এই জিনিসটা সমান তোমার এটা বানিয়ে দিতে হবে। তো এখন আমাকে বলো y1 মানে কি? y1 মানে কি? sec square x plus sec x into 10 y1 মানে এইটা, ছোট না? Sec x into y. হ্যাঁ। Sec x into y. sec x into y। ওকে, তো y সমান তো এটা আমরা জানি, ভালো কথা। এবার আমি তাহলে কি কমন নিব? এইটুকু y sec x যদি আমি কমন নেই তাহলে থাকবে কি? এটা থাকবে। তো এটা মানে কি আবার? এটা মানে y y, তার মানে Y. y কয়টা আসছে? দুইটা। তার মানে y স্কয়ার sec x এই পর্যন্ত আসছে। এইবার আমি যেটা করব সেটা হলো যে দেখো যে y স্কয়ার যেটা আসছে, y স্কয়ার মানে কি? এটার উপর স্কয়ার, ঠিক আছে? আর sec x এইগুলারে সাইন কজে ভাঙে এই জায়গাতে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, এখন জাস্ট ত্রিকোণমিতি আর কিছু না। tan x প্লাস sec x হোল স্কয়ার। আর এটা কি sec মানে কি? cos। ওকে, এবার আমি যেটা করব সেটা হলো যে এই জায়গাতে সাইন কস ভাঙায় নিব, মানে sin x cos x। sec মানে কি? cos x স্কয়ার cos x। ভিতরে কি হয়? 1 প্লাস sin x হোল স্কয়ার। আর নিচে কি? লসাগু cos, সেটার উপর স্কয়ার। আর এখানে একটা এক্সট্রা cos। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি করা যায়। এটা কি? এটা কি? এটা হলো তোমার ওই কি বলে? আচ্ছা 1 minus sin square x. 1 sin square x, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু দেখো আমার যে প্রমাণ, এই প্রমাণের লবের মধ্যে কি আছে? cos আছে, লবের মধ্যে cos আছে। তো এখন আমি যেটা করব সেটা হলো লবের মধ্যে cos আনার জন্য আমি এইখানে cos দিয়ে গুণ করব। তার অন্য একটা কালার নেই। লবের মধ্যে cos আনার জন্য এখানে cos দিয়ে গুণ করলাম, কারণ cos আছে, এই কারণে কি নিচেও cos দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে নিচে আমার হলো কত? দুইটা cos স্কয়ার x, দুইটা cos স্কয়ার x। আর উপরে কি হলো? 1 প্লাস sin x স্কয়ার আর কি cos x। তো আমাকে বলো তো দেখি এটা মানে কি? 1 minus sin square x 1 মাইনাস sin স্কয়ার x। আর এটা মানে কি? same ই ভাইয়া আরেকটা মানে স্কয়ার, তাই না? দুইটা হবে না? দুইটা হলে কি একটা স্কয়ার হয় না? জি ভাইয়া আচ্ছা, তো এইবার আমাকে বলো এইখানে কিসের সূত্র পড়ে? A square minus b square এর। হ্যাঁ, শেষ। নিচে দেখো এটা কি হয়? 1 প্লাস sin 1 মাইনাস sin, সবার সাথে স্কয়ার আছে তাই স্কয়ার দিয়ে দিছি। আর উপরে উপরে 1 প্লাস sin x স্কয়ার আর cos x। শেষ। এবার কি করবা? এটা
আর এটা কাটা, বাকি যা আছে সম্পূর্ণটুকু অ্যান্সার। বুঝতে পেরেছো কি করছে এখানে? মানে আমার টার্গেটটা কি, মানে উপরে কজ আনতে হবে, এটা কিন্তু মেইন জিনিস, উপরে কজ আনতে হবে দেখে আমি উপরে কজ দিয়ে গুণ করছি, এই কারণে এখানেও কজ দিয়ে গুণ করা লাগছে। এটা করার সাথে সাথে আমার ম্যাথটা কিন্তু হয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছো? একটু স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে আমি 21 নাম্বারটা শুরু করব। স্ক্রিনশট নিয়ে শেষ? জি ভাইয়া। ওকে। পরে জি তোমার ভাইয়া। 21 নম্বরে y সমান কি আছে, লন। এই ম্যাথটা বেশ গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষার জন্য, সৃজনশীলের জন্য। এগুলা সৃজনশীলে আসে, এমসিকিউ তে আসে না। দেখাও যে এগুলো এমসিকিউ গাইড টাইড দেখবা ওইখানেও নাই, এমসিকিউ এগুলো আসে না, সৃজনশীলের জন্য এগুলা। y2 x y1 সমান 0 এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো এখন দেখো এখানে আমি কি দেখব, প্রথমে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা দেখব। 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হলো মেন কাজ। তো আমি আগে একবার ডিফারেন্সিয়েশন করি। একবার করলে কি হয়, লন কি করলে কি হয়, যা আছে তা নিচে চলে যায়, যা আছে তা নিচে চলে যায়, ইনটু x কে করলে কি হয় 1 হয়, প্লাস রুট কে করলে কি হয় 1/2 রুট যা আছে তাই, ইনটু এবার এই ভিতরের অংশটুকু করলে কি হয়, এটাকে করলে 0 আর এটাকে করলে কি হয় 2x। এবার তুমি কি করবা, এই 2 আর এই 2 কাটা, তাহলে হলোটা কেমন, এখানে লসাগু নাও, লসাগু নিলে কি হয়, এই পর্যন্ত বুঝছো সবাই? জি ভাইয়া। ডিফারেন্সিয়েশন করার পরে 2 2 কাটা গেছে, তারপরে লসাগু নিয়ে যোগ করে দিছি, শেষ। এবার আমাকে বলো এইটুকু আর এইটুকু কি কাটা যায় কিনা? জি ভাইয়া। তাহলে থাকে কি শুধুমাত্র 1/√x² + x²। এটা সমান কি y1। তো এখন আমাকে বলো ভাগাকারি রাখা যাবে? না না ভাইয়া। ভাইয়া, ভাগাকারে রাখা যাবে না, আমাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। গুণ করে দিতে হবে। হ্যাঁ, সমান 1। এবার কি করব আমি, ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষে। ঠিক আছে, দাঁড়াও আমি জায়গাটা একটু সেভ করি। ওকে, এবার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন কেমনে করে, y1 কে রাখতে হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/2 রুট যা আছে তাই, ইনটু ইনটু এটাকে করলে কি হবে 2x প্লাস রুট ওভার এটাকে রাখলাম, y1 কে করলে কি হয় y2 সমান 1 কে করলে কি হয় 0। তো এবার কি করবা, দেখো কাটাকাটি যায় কিনা কোথাও, এই 2 আর এই 2 কাটা যায়। এরপরে তুমি করবা কি, রুট ওভার a² + x² লসাগু নিবা। তো লসাগু নিলে এখানে এটা থাকে প্লাস, আর এখানে কি হয় a² + x² y2 সমান 0। ঠিক আছে, এরপরের লাইন কি করবা, এটা এই সাইডে নিলেই শেষ। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা প্রমাণ এসে গেছে। এইটাকে তুমি এইভাবেও করতে পারো, এই লাইনে যদি স্কোয়ার করো, এই লাইনে যদি স্কোয়ার করো তাহলেও হবে, তাহলে আরেকটু সোজা হলেও হতে পারে, হবে ওইটাতেও হবে, স্কোয়ার করলেও হবে। বুঝতে পেরেছো এই লাইন, ম্যাথ বুঝতে পেরেছো? ভাইয়া জি ভাইয়া। y1 এর উপরে কিভাবে স্কয়ার হইব? স্কয়ারের সাথে কিভাবে মিলাবো এটা? মানে কোনটা, ওই যে দ্বিতীয় বললাম যে- স্টেপে দেখাইলেন। মানে এই লাইনে কিভাবে স্কোয়ার করবা সেটা আমাকে বলতেছো? জি ভাই। আচ্ছা, তো এই ম্যাথটা তো হয়েছে। আরেকটা পদ্ধতি হলো, তুমি যদি এই লাইনে স্কোয়ার করো, এই লাইনে স্কোয়ার করা মানে কি হোল স্কোয়ার মানে কি y1 এর উপর স্কোয়ার, তারপর এইখানে স্কোয়ার, আবার এই 1 এর উপর স্কোয়ার, এইভাবে।
তাহলে রুট চলে যাবে y1 এর উপর স্কয়ার, বুঝতে পেরেছো? এখন y1 এর উপরে স্কয়ার থাকলে এটাকে ডিফারেন্সিয়েট করবে কিভাবে সেটা বলতেছো? প্রথমে হ্যাঁ স্কয়ার ভাইয়া। কে করলে কি হবে? ভাই 2 সামনে আসবে। হ্যাঁ, এটা ইনটু y1 কে করলে কি হয়? y2, এইভাবে ডিফারেন্সিয়েশন, বুঝতে পেরেছো? এটা করা যায় আর কি। স্ক্রিনশট দিয়ে নাও। ভাই আগের পেজটা একটু আনবেন। আচ্ছা, আগের পেজটা দিচ্ছি। আজকে দেখি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। এই গেল, ঠিক আছে, দেখি আজকে পিডিএফ দেওয়ার চেষ্টা করব। পিডিএফ দেওয়া উচিত তোমাদেরকে, কারণ অনেকে নোট তুলতে পারে না বা ইয়া করে। আমি দেখি আজকে পিডিএফ জি দিই। ভাইয়া, পিডিএফ দিলে ভালোই হয়। ওকে, আগের পেজ এটা না? আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে না, অনেক কিছু মিস করো নাই, দুইটা ম্যাথ মিস করছো। এই হইছে, এটা স্ক্রিনশট করছো? জি ভাইয়া। আচ্ছা, এটা জি ভাইয়া। ওকে, শাবাশ। এবার তোমার 22 দেখো, 22 নাম্বারটা কি আছে? 22 নাম্বারটা দেখো, এটা একটু বড় হবে হয়তোবা, সাইন এক্স, এটা হলো কোশ্চেন। তো এটাকে বানাইতে হবে কি? এটাকে তোমার বানাইতে হবে y2 প্লাস y1 সাথে 10 প্লাস y cos স্কয়ার x, এটা সমান 0, এটা বানাইতে হবে। এখান থেকে এটা বানাইতে হবে, মানে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? 2 বার। তো আমি তাহলে একবার আগে করে নেই। সাইন কে করলে কি হয়? cos, যা আছে তাই। ভিতরে সাইন রে করলে কি হবে? cos x। এই পর্যন্ত হইলো, ঠিক আছে? তো এবার দেখি, আমি আরেকবার করার চেষ্টা করি, দেখি আরেকবার y2। তো এটাকে করলে কি হয়? cos কে করলে কি হয়? uv। তো তোমার এটাকে রাখো, এটাকে রাখো, এটাকে রাখো, এটাকে করো, এটাকে করলে কি হয়? মাইনাস সাইন প্লাস, এবার cos কে রাখো, এটাকে করলে কি হয়? এটাকে প্রথমে cos Minus sin করে x। মাইনাস সাইন যা আছে তাই ইনটু তারপরে সাইন কে করলে cos, হইলো। তো এইবার আমি দেখবো যে কি কি করা যায়। দেখো, আমাকে একটু বলবা যে এইটুকু মানে কি? এইটুকু মানে কি? এইটুকু মানে কি? y1 by cos x। y1 by cos x, জোস। ঠিক আছে, এইটুকু দেখো, এই যে এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে তুমি যদি এইটুকু আলাদা করো, তার মানে কি cos দিয়ে ভাগ করতে হবে না? এই সাইডে cos দিয়ে ভাগ করতে হবে, ইনটু এখানে কি আছে? মাইনাস সাইন এক্স। এর মানে দেখো কি এসে গেল? এর মানে tan এসে গেছে কিন্তু, ঠিক আছে, tan কিন্তু এসে গেছে। প্লাস নাই, যেখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিই, মাইনাস। তো এইখানে cos আছে, এইখানে cos আছে, তার মানে দুইটা cos মিলে কি হয়েছে? cos স্কয়ার হয়েছে। আর এটা মানে কি? Y, y। আমার ম্যাথ কিন্তু শেষ। তো এইবার দেখো, y2 এই মাইনাস এই সাইডে আসলে প্লাস, y1 cos আর sin মিলে হবে tan, আর এই মাইনাস এই সাইডে আসলে প্লাস, cos স্কয়ার x ইনটু y সমান 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তো একটা না তিনটা ম্যাথ করে ফেলাইছি, এটা একটু তুলো, সবাই একটু তুলে নাও। আর যারা বুঝো নাই তারা আমাকে বলো কি বুঝো নাই, ঠিক আছে? আমার একটা ছোট ভাগ্নে আছে, বুঝছো, ক্লাস 3 তে পড়ে, ওর নাম রাকিন। তো আমি গত ঈদের মধ্যে ওরা আসছিল, তো আমাকে ও পড়তেছে আর কি, আম্মা অনেক প্রেশার দেয়, ঠিক আছে, মানে পড়ার জন্য। তো ও পড়তেছে, নামতা পড়তেছে, বুঝছো। তো আমি কাছে গেলাম যে দাঁড়াও, আমি রেকর্ডটা অফ করি,
ঠিক আছে, তুমি যখন অ্যাডমিশন দিবা তার আগে দেখবা যে তোমার সবগুলা চ্যাপ্টার 7-8 বার করে শেষ, যদি ইঞ্জিনিয়ারিং এর লাইনে থাকো। দেখবা যে 7-8 বার করে যখন একটা মনে করো যে 2-3 মাস গ্যাপ দিয়া যখন 7-8 বার করে এটা শেষ করবা, 2-3 মাস গ্যাপ থাকবে, দেখবা যে এগুলা তোমার মাথায় এমনিতে এসে যেতেছে। তো জটিল সংখ্যায় অনেক কিছু শিখাইছি আমি তোমাদেরকে। তো দেখবা যে এই জিনিসগুলা আজকে পরীক্ষা নিলাম, অনেকে পরীক্ষা দাও নাই, যাই হোক। তো দেখবা যখন আরেকবার রিভিশন দিবা বা আমার রেকর্ডেড ক্লাসগুলো দেখবা, এগুলা একবারে মাথায় বসে যাবে। একবারে ভালো করে পড়ার চেয়ে বারবার অল্প অল্প করে পড়া বেশি ভালো বা ভালোভাবে মনে থাকে। যেমন ধরো অনেকে কি করে, রচনা মুখস্থ করতে দিলে ওর একবারই মুখস্থ করে শেষ করে দেয়। এটার চেয়ে তুমি 5 বার রিডিং করবা পুরো রচনাটা, তাহলে দেখবা যে তোমার অনেক ভালোভাবে মনে আসতেছে, মানে মনে থেকে যাবে। আর ওইটা অনেক ভালো হয়। একবারে প্রথমবার অনেক কিছু মিস হয়। যাই হোক, 23 নাম্বার। এটা হলো কোশ্চেন। তো প্রমাণ করতে হবে y2 2y1 প্লাস 2y সমান 0, এটা প্রমাণ করতে হবে। মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হলো মেইন কাহিনী। ঠিক আছে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমে আমি একবার করি। আর তোমাদেরকে কিন্তু আমি শিখাবো, ওই মিডল টার্ম শিখাবো। আমি রবিবার থেকে শুরু করতেছি, ওই বহুপদী শুরু করতেছি। ঠিক আছে, তো আমি রবিবার থেকে, তোমরা যারা নাই ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। ঠিক আছে, যেমন ধরো মিডল টার্ম, যেমন ধরো এটা মিডল টার্ম করো তো দেখি। এটা মিডল টার্ম করো। ভাইয়া আমার উৎপাদক বিশ্লেষণের সমস্যা আছে, আচ্ছা, করো দেখি বেনিসিন মিডল টার্ম মেথড করো আর মিডল টার্ম চাই গেলে। মিডল টার্ম করছো? 3x minus 5 একটা, 3x এটা x আর plus 3, x। x plus 3। আচ্ছা দেখো এটা কিভাবে করি। এখানে 3 আছে, তাই তো? তো 3 এর উৎপাদক কি কি দেখো তো, যেরকম এগুলো না, 3 সমান কি 3 into 1 অথবা 1 into 3, এটাই তো। তো 1 3 লিখলাম। ঠিক আছে, আবার 5 এর উৎপাদক কত? 3 5, তাই না? 3 5 15 না? সরি 15, 15 উৎপাদক কত? 3 5 এ 15 হয়, তাই তো? তো তুমি 3 লিখলা, 5 লিখলা। ঠিক আছে, তো এখানে দেখো 3 লিখছো, 1 3 গুণ করলে 3 হয়, এখানে তো x স্কয়ার রাখবে, এখানে দুটো x দিয়ে দিলা। এবার দেখো এই দুটো গুণ করলে এটাই হবে। আবার এখানে কত? 15, 3 5 15। ঠিক আছে, তো এখন চিন্তা করো যে তুমি যদি এটা গুণ করো, তাহলে কত হয়? 5x। এটা যদি গুণ করো তাহলে কত হয়? 9x। তো এইখানে কত আছে? 4x আছে। তার মানে এইটা যদি বিয়োগ করে, এখান থেকে যদি এটা বিয়োগ করো, তাহলে তোমার কত হচ্ছে? এটা হচ্ছে। তো তাহলে তোমার বিয়োগ চিহ্ন দিতে হবে কার সাথে? তোমার যেখানে তোমার 5x হয়েছে সেখানে, মানে এই জায়গাতে বিয়োগ, মানে 5 এর আগে বিয়োগ। ঠিক আছে, দেখো যে -5 আর +3, -5 +3 মানে কি? -15। ঠিক আছে, তো এইটাই হবে উৎপাদকের বিশ্লেষণ, ও যেটা করছে। বুঝছো? এটা হলো মিডল টার্ম। বলো মিডল টার্ম এর চেয়ে সহজভাবে করা যায় কিনা? না ভাইয়া। हाँ भैया। আচ্ছা, আমি বহুপদী যখন করব, আমি রবিবার থেকে শুরু করব, তো বহুপদীতে খেলা হবে। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন করি, দুইবার করতে হবে। একবার করি। একবার কেমনে করে? e⁻x কে রাখি, cos কে করলে কি হয়? মাইনাস সাইন, প্লাস cos কে রাখি, e⁻x কে করলে কি হয়? e⁻x। ঠিক আছে, আমি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মনে করো যে 5-6টা নিয়ম জানি, 5-6টা। বুঝছো? মানে 5-6 ভাবে আমি উৎপাদকে বিশ্লেষণ করে দিতে পারবো। ওকে, যাই হোক। তো এখন এইটা মানে কি? y ভাইয়া। y। ঠিক আছে, এটা হলো। তো এখন তোমার কি করতে হবে? দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, দুইবার ডিফারেন্সিয়েশন করো। এটাকে আরেকবার করলে কি হয়? y2 মাইনাস e⁻x রাখো, সাইন কে করলে cos হয়, প্লাস তারপরে মাইনাস সাইন কে রাখো, e⁻x কে করলে e⁻x, প্লাস y কে করলে y1।
ঠিক আছে, মানে আমি কি করছি এখানে প্রথম এইটুক করে রাখছি, রেখা সাইন রে করলে কজ হয়েছে, তারপরে মাইনাস আর সাইন রে রাখছি, e টু দি পাওয়ার x রে করলে e টু দি পাওয়ার x হয়েছে, এই তো সাধারণ ডিফারেন্সিয়েশন। ওকে, তো এখন আমাকে বলো দেখি এখানে কিভাবে কি করা যায়। তো এইটা মানে কি, এটা মানে y, তাই না? মাইনাস ওয়াই। হ্যাঁ মাইনাস, এইটুকু তো মাইনাস আগের থেকে, আর এইটুকু মানে এইটুকু জাস্ট এইটুকু মানে y, তারপরে মাইনাস জি ভাই। মাইনাস দাও, এইটুকু মানে কি বলো তো দেখি, y1 মাইনাস জাস্ট এইটুকু মানে হলো y মাইনাস y1, তাই না? এটা যদি এই সাইডে নাও, এটা যদি এই সাইডে আনো, তাহলে এইটুকু মানে কি জাস্ট এইটুকু মাইনাস বাদ দিয়া পজিটিভ এইটুকু, এইটুকু মানে কি y মাইনাস y1, তাই না? মানে আমি বলতেছি কি এটা যদি এই সাইডে নিয়ে আসো তাহলে কি প্লাস হয়ে যায়, তখন আবার এটা এই সাইডে নিয়ে আসতে হবে, y মাইনাস y1 হবে না? আমি মাইনাসটাকে নিয়ে নেই, মাইনাস বাদ দিয়ে, মাইনাস তো এখানে বসে রাখছে আগে থেকেই, প্লাস y1, এই তো আমার ম্যাথ শেষ। তো y2 মাইনাস y মাইনাস y প্লাস y1 প্লাস y1, ঠিক আছে? তো এরপরে কি, এরপরে তো সিম্পল, প্লাস 2y মাইনাস 2y1, এই তো এটাই অ্যান্সার, প্রমাণিত লিখে দিবে এখানে, এই তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, তারপর একটা করবো আর। এই তারপর একটা করা লাগবে, তারপর একটা দেখো সাইন দেওয়া, মানে আগে সেম ম্যাথ সাইন দিয়ে করা করবো। 24 নাম্বারটা বলো, যেটা ছিল সেটাই, কস ছিল ওটা এখানে সাইন জাস্ট। হ্যাঁ ভাই পরেরটা করেন। করা লাগবে না, সমস্যা নাই, ওকে ভাই, তাই তো ট্রাই করবো। আচ্ছা তারপরে দেখো 30 নাম্বারটা একটু দেখো, 30 নাম্বারটা কি আলাদা কোনো ম্যাথ? 23 এর পরে 30 নাম্বারটা কি আলাদা কোনো ম্যাথ? না ভাইয়া, একই না, একই। মানে কোশ্চেনটা সেম। তো 23 এর পরে 24 করতেছি না 25 করতেছি, তো এখানে কোশ্চেন হলো y সমান e টু দি পাওয়ার tan ইনভার্স x, এটা হলো কোশ্চেন। তোমার প্রমাণ করতে হবে কি 1 প্লাস x স্কয়ার y2 প্লাস 2x মাইনাস 1 y1, এরকম একটা ম্যাথ করছিলাম বোধহয় কালকে, সমান 0, ঠিক আছে? এটা কোথায় জানি করছিলাম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে করি, তো সর্বোচ্চ 2 বার করতে হবে ডিফারেন্সিয়েশন, তাহলে আগে আমি একবার করে নেই, ই কে করলে যা আছে তাই, ইনটু tan ইনভার্স কে করলে 1 প্লাস x স্কয়ার। তো এখানে ভাগাকার আছে, ভাগাকারে তো রাখা 1 by যাবে না, 1 plus x square. হ্যাঁ ভাগাকারে তো রাখা যাবে না, এটা এই সাইডে নিয়ে আসতে হবে। আর এইটুকু মানে কি ওয়াই। y, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়েশন করো, y1 কে রাখো, এটাকে করলে কি হয় 2x, আবার এটাকে রাখো, y1 কে করলে কি হয় y2, আর y কে করলে y1, ঠিক আছে? এই তো শেষ। এর চেয়ে সহজ ম্যাথ পাবা এই দুনিয়ায়? শেষ হয়েছে, বলো হয়েছে কিনা? ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো থার্ড লাইনটা বলো বলো বলো। থার্ড লাইনটা আরেকবার একটু বুঝাইতেন ভাইয়া। আচ্ছা থার্ড লাইন 1 2 3, আচ্ছা এই লাইনটাতে আমি এইখানে আর এইখানে ইউভি দিছি, বুঝছো? এটা কি থার্ড লাইন? হ্যাঁ নাকি থার্ড লাইনে? এটা এটা দেখো এই লাইন থেকে এই লাইনে গেছে, মানে এইখানে আমি গুণ করছি, মানে এই জিনিসটা ওইখানে নিয়ে নিছি, আর এটা মানে কি ওয়াই, এই যে ওয়াই, এটা মানে ওয়াই, এই কারণে এখানে ওয়াই বসাইছি আর এটা এই সাইডে নিয়ে আসছি, তারপরে এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করছি, ঠিক আছে? জি আমাদের ভাইয়া, যে সূত্র ছিল ওইটা সূত্র অ্যাপ্লাই করছি। আচ্ছা 26 নাম্বারটা করবো কিনা একটু দেখো তো, আমাকে বলো তো 26 নাম্বারটা করা লাগবে? না তাই ভাইয়া। পারবো। আচ্ছা 27, 27-এ দুইটা সেম আছে, আমি দেখো ওই 27 নাম্বারটা করতেছি, 27 28 দুইটাই সেম। ভাই 28 করে দেন ভাই। 28 বোর্ডে কম আসছিল, আচ্ছা ঠিক আছে 28 করবো।
ওকে, তো এটা হলো কোশ্চেন। তো এটা সমান বানাইতে হবে কি y2 2x মাইনাস my y1 সমান 0, এটা বানাইতে হবে। মানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? দুইবার, ভাই দুইবার। ঠিক আছে। তো দুইবার ডিফারেন্সিয়েশন করি আমরা, আগে একবার করি। 10 রে করলে কি হয়? sec স্কয়ার হয়, যা আছে তাই। এবার ভিতরে করব, ভিতরে এই জায়গাতে করলে m তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মতো থাকবে। tan ইনভার্সে করলে কি হয়? 1 প্লাস x স্কয়ার। তো এইবার এইটা এই সাইডে নিয়ে নেই, এটা এই সাইডে নিয়ে নেই। তো এখানে থাকে কি sec স্কয়ার m tan ইনভার্স x। তো এইখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো যে একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো। আমি যদি এই সাইডে এবং এই সাইডে, এই সাইডে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই সাইডে ইজিলি ডিফারেন্সিয়েশন করা পসিবল। কিন্তু এই জায়গাতে দেখো স্কয়ার কে করতে হবে, sec রে করলে sec tan আসে, দুইটা বড় বড় টার্ম আসবে। আবার ভিতরে অংশটুকু করলে আরো জিনিসটা বড় হয়ে যেতেছে। তো এখন আমার যে চিন্তাটা সেটা হলো এখানে sec আছে, এখানে আবার tan আছে। তো sec এর সাথে tan এর একটা গোপন সম্পর্ক আছে, সেটা কি বলতো দেখি? 1 plus 10 square হ্যাঁ, 1 প্লাস 10 স্কয়ার মানে কি sec স্কয়ার। তার মানে দেখো এখানে যে sec ইনভার্স sec স্কয়ারটা আছে, সেটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার। এখানে কি কারো কোনো আপত্তি আছে? না কারো কোনো ভাইয়া আপত্তি? আচ্ছা, তো তাহলে এখানে 1 প্লাস, ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া এখানে তো এম আছে, একটা এম তো দেন নাই। কোন এম আছে এখানে? জি ভাই এম। আচ্ছা, তো এখানে তাহলে এই 1 তো রইলো, প্লাস এইটুকু মানে কি? y স্কয়ার। এইটুকু মানে y স্কয়ার। আর এইটুকু মানে কি? পুরাটা মানে কি? পুরাটা মানে হলো এইটা y1 ইনটু 1 প্লাস। এইবার দেখো ডিফারেন্সিয়েশন করা কিন্তু এবার ইজি। এবার উভয় সাইডে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এখন কিন্তু আমি পারবো, ঠিক আছে? এখন কিন্তু ঝামেলা নাই, ঠিক আছে? এখন কিন্তু ডিফারেন্সিয়েশন করাটা ইজি। তো এবার ডিফারেন্সিয়েশন করি, y1 রে রাখো, এটাকে করলে 2x প্লাস এটাকে রাখো, y কে করলে y1 y2, y1 কে করলে y2। তারপরে এইখানে এটাকে রাখো। আচ্ছা, এখানে তো m তো কনস্ট্যান্ট, এখানে 1 কে করলে 0 প্লাস m y স্কয়ার কে করলে 2y ইনটু y কে করলে y1। এই তো, ঠিক আছে? তো এই জিরো দেওয়ার কোনো দরকার নাই। তো এখন দেখো আমার যে প্রমাণ করতে বলছে সেটা হয়েছে কিনা। এইটুকু এসে গেছে, আমার এটুকু আনতে হবে, তার মানে বাকিটুকু এসে গেছে। প্রথম অংশটুকু হইলে বাকিটুকু এসে যায়, ওটা সমস্যা হয় না। তো প্লাস এখানে 2 আছে, এখানে 2 আছে, y আছে 2y1 আমি কমন নিয়ে নেই। তাহলে এখানে থাকবে কি জাস্ট x মাইনাস এখানে কি থাকবে 2m, 2 তো কমন নিয়েছি, y আর m সমান 0। ভাই my। হ্যাঁ, শেষ। এই তো বুঝছো সবাই, হয়েছে না? জি ভাইয়া আচ্ছা, তো তারপরে 29 নাম্বারটা দেখো। 27 নাম্বারটা সেম, বুঝছো? 27 নাম্বারটা আলাদা কিছু না, সেম। এরপরে দেখো তাহলে 29 নাম্বারটা। ভাই আজকে পিডিএফ দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে পিডিএফ দিব, সমস্যা নেই। এই কারণে আজকে মুছে মুছে লিখতেছি না, ভাই আলাদা আগে আলাদা পেজে লিখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা আগের স্লাইডটা যদি দিতেন হ্যাঁ স্ক্রিনশট নিও ভাইয়া। ওহো, আমি তো আজকে সাদা কালি দিয়ে লিখতেছি রে ভাই। সাদা কালি লিখলে তো আমার পিডিএফ এ কালো কালি এসে যাবে। কি হলো এটা? পিডিএফ নিলে তোমাদের কষ্ট করে দেখতে হবে, ঠিক আছে? অনেক জুম করে কষ্ট করে দেখতে হবে, মানে কালোর মাঝে কালো, এটা একটু ঝামেলা আর কি। হ্যাঁ সবাই তো স্ক্রিনশট নিছেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আর কি আমি সাদা কালি ইউজ করবো না। আচ্ছা, তারপর একটা 29 নাম্বার, x টু দি পাওয়ার m
তারপরে ln x। আর তোমরা বাসায় দয়া করে হোমওয়ার্ক গুলা করো, ঠিক আছে? হোমওয়ার্ক গুলো করো। এটা প্রমাণ করতে হবে কি x y 1, এটা দেখো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বেশি করা লাগবে না, এটা করতে হবে আর কি, একবার ডিফারেন্সিয়েশন uv করতে হবে আর কি। x টু দি পাওয়ার m রাখো, এটাকে করলে কি হয় 1/x প্লাস ln x রাখো, এটাকে করলে কি হয় m সামনে আসবে x টু দি পাওয়ার m - 1, ঠিক আছে? এটা হবে। তো এবার চিন্তা করো এটা মানে কি, দেখো এটার এইভাবে লেখা যায় না, লেখা যায়? আচ্ছা আমাকে বলো তো দেখি এইটুকু মানে কি? Y. y, ওয়াই হ্যাঁ। এবার এই এক্সট্রা এই সেটে গেলে আমার ম্যাথ শেষ। এখান থেকে লসাগু নিয়ে এই সেটে নিয়ে নাও, অথবা কমন নিয়ে নাও, একটা করলেই হয়েছে। এটা হলো প্রমাণ। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ওকে, তো এরপরে হলো 30 নাম্বার। 30 নাম্বার আর 23 নাম্বার সেম, আমি যদি ভুল না করে থাকি। বলো 30 আর 23 নাম্বার সেম কিনা? জি ভাইয়া একই। আচ্ছা, তো 31 নাম্বারে ট্রাই করি, কেমন? এটা হলো কোশ্চেন। প্রমাণ করতে হবে 2x স্কয়ার y2 মানে দুইবার ডিফারেন্সিয়েশন, x y 1 মানে একবার ডিফারেন্সিয়েশন মাইনাস 2y সমান 0, এটা প্রমাণ করতে হবে, মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আগে একবার করে নেই, মাইনাস হাফ b x টু দি পাওয়ার কত মাইনাস 1, এই তো এটা হলো একবার ডিফারেন্সিয়েশন হলো। এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করি। এটা একটু ভালো করে লেখো, এটা মানে কি? এটা মানে মাইনাস 3/2। ওকে, আরেকবার করি। আরেকবার করলে এখানে কি আসবে 2a মাইনাস হাফ মাইনাস মাইনাসে প্লাস হাফ, তো আগের থেকে আছে তো 3/2 আসবে, b তো কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার আরেক কমলে কত থাকে 3/2 থেকে, আর 1.5 থেকে আরেক কমলে Minus কত থাকবে 5/2. 5/2। আচ্ছা তো হইলো। এইবার একটু এই দিকে খেয়াল করব, একটু এই দিকে খেয়াল করব, y2 এর সাথে কি আছে 2x স্কয়ার আছে, 2x. তো এটা ধরো তোমার 1 নং, এটা হলো 2 নং, তাহলে 2 নং এর সাথে কি করবা, কত গুণ করবা? 2x square গুণ করব। 2x স্কয়ার গুণ করবা। আর 1 নং এর সাথে কি করবা? x গুণ করবা, জাস্ট x গুণ করবা। এরপরে এই দুটো কি মাইনাস করতে হবে না? হ্যাঁ মাইনাস করতে হবে কিনা? তখন তোমার থাকবে কি 2x স্কয়ার y2 মাইনাস x y1 সমান। এখন তুমি যদি এইটাকে x স্কয়ার দ্বারা গুণ করো, এই যে এইটাকে x স্কয়ার 2x স্কয়ার দ্বারা গুণ করো, তাহলে হবে কি 4a x স্কয়ার প্লাস 2 দিয়ে গুণ করলে 2x স্কয়ার দিয়ে গেলে একটা 2 কমে যাবে, তাহলে থাকবে কি 3/2b। এইটাকে x স্কয়ার দ্বারা গুণ করলে কত হবে বলো? 2 minus 5/2 মানে হলো minus half। মাইনাস হাফ, একদম ঠিক, মাইনাস হাফ। তারপরে কি মাইনাস, কারণ এই যে এখানে মাইনাস আছে, মাইনাস। এবার এটাকে কত দ্বারা কয় নং দ্বারা গুণ করতে চাইছি, কত দ্বারা গুণ করতে চাইছি? জাস্ট x দিয়া, তাহলে কি হবে 2a x স্কয়ার, 2a x স্কয়ার, তারপরে মাইনাস হাফ b, মাইনাস হাফ b। এটাকে x দ্বারা গুণ করলে কত হবে? Minus half. মাইনাস হাফ। তো এইবার একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখা অ্যান্সার মিলে যাবে।
দেখো হ্যাঁ, এটা এখানে- মাইনাসের এটা প্লাসের, তাহলে কি থাকবে 2ax স্কয়ার। তারপরে দেখো এইখানে মাইনাসের এইখানে মাইনাস, দুইটা মাইনাস মিলে কি হবে প্লাস হবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে না? তো এই প্লাস প্লাস হাফ, প্লাস হাফের সাথে 3/2 যোগ করলে কত হয়? সবসময় মনে রাখবে এটা হলো দেড়, দেড়ের সাথে হাফ যোগ করলে 2 হয়, প্লাস 2 বি। ভাই আড়াই কোনটা তাইলে? আড়াই হলো 5/2, 5/2 মানে 2.5, 2.5 হলো আড়াই, ঠিক আছে? আর দেড় হলো 3/2, 3/2 মানে হলো 1.5, এটা হলো দেড়, ঠিক আছে? হলো। তো এখন এইখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নেই তাহলে কি থাকে? এটা মানে কি? ওয়াই ওয়াই। y, তাহলে কি মিললো? জি ভাইয়া। বা এখানে 1 আর 2 নাম্বার না ধরে কি এটা মিলানো যাইতো না? হ্যাঁ হ্যাঁ মিলানো যাইতো, কিন্তু এটাতে আমার সহজ লাগে, এটাতে তুমি অন্যভাবে করবা দেখবা যে বড় হয়ে যাবে, জি ভাইয়া। ঠিক আছে? এটাতে করলে একটু ছোট হবে আর কি তোমার ম্যাথ। আর এটা তো অবশ্যই সিকিউ তো সিকিউ তো দেওয়া যাবে, তাই না? আহ, মানে এখানে তো আমি কোনো শর্টকাট তাহলে অ্যাপ্লাই করিনি। কখন এটা তো- বুঝবো মানে যে 1 আর 2 নাম্বার ধরে করব, বা কখন বুঝবো যে আচ্ছা 1 কখন আর 2 বুঝবা? নাম্বার ধরে? শুনো, তুমি যখন দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলবে, তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেললা, করার পরে যদি দেখো যে তোমার এটা করার পরেও তোমার মিলতেছে না, বা তো করার পরে এখানে y2 আছে কিন্তু আমার এখানে আছে কি অন্য কিছু আছে, বাড়তি কিছু আছে, তখন তার মানে কি এই y2 কে তোমার এটা দিয়ে গুণ করতে হবে। তো আমি যে জি এইটা ভাইয়া। দিয়ে গুণ করছি সেটা আমি বুঝলাম কিভাবে? এখান থেকেই তো বুঝছি। তারপরে এই যে y1 এর সাথে যে আমার x দ্বারা গুণ করতে হবে সেটা আমি কোথা থেকে বুঝলাম? এখান থেকে তো বুঝছি x দ্বারা, তারপরে তাদের কাছে মাইনাস ভিতরে, তো আমি এটা দেখে এখান থেকেই তো বুঝছি যে এখানে মাইনাস দিতে হবে। বুঝতে পেরেছো? মানে আমি অ্যানসার দেখে জি বুঝছি যে ভাইয়া। এটার কাহিনী এটা। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপরে হলো 32 নাম্বারটা, 32 নাম্বারটা করে দিতে হবে কিনা বলো আমাকে। না ভাইয়া, ভাই এটা মনে হয় 14 নম্বর ম্যাথের মতো, হ্যাঁ 14 নম্বর ম্যাথের মতো ও প্রায়। আচ্ছা জোস, হ্যাঁ 14 নাম্বার, একদম ঠিক, 14 নাম্বার। দেখো 32 আর 34 সেম, 32 আর 34 সেম কিনা? জি ভাই সেম। আচ্ছা, তাহলে 32 নাম্বারটা আমি আর করলাম না, 33 নাম্বারটা করি। তোমরা কি টের পাচ্ছ যে আমাদের 9.6 শেষ হচ্ছে, আর এটা খুব ভালোভাবেই শেষ হচ্ছে? তোমরা 9.6 জি পারবা ভাইয়া, না? ভাইয়া জি এই ভাইয়া। বলো। জি ভাই, এই অনুশীলনটা ভাই অনেক সহজ আছে, অন্য আদার্স যে অনুশীলন গুলো আছে তার সাথে এইটা হ্যাঁ এটা 9.6। এটা তুমি নিজে নিজে করবার, যে আমি যেই পদ্ধতিগুলো বলছি এগুলো যদি তুমি না জানো তাহলে একটা ম্যাথও মিলাতে পারবে না, আর কত যে পেন খেতে হবে তার কোনো হিসাব নাই। জি ভাই আমি করছি, আমার সবগুলো মিলছে। এই তো দেখছো, এই যে মেয়েটা করছে সবগুলা মিলছে ওর। এই তো আমি যদি এই জিনিসগুলো না বলতাম যে ভাগ আকারে রাখলে রাখা যাবে না, তারপরে যে পদ্ধতিগুলো যে 3টা পদ্ধতি দিছি, এই 3টা পদ্ধতি তুমি যদি না জানো তাহলে এগুলো করতে কিন্তু পেন খেতে হবে অনেক। আচ্ছা 33 নাম্বার, sin x, ঠিক আছে? এটা হলো কোশ্চেন, এই কোশ্চেন থেকে তোমার আল্লাহ আমি সাদা কালি আবার ইউজ করতেছি। তো এখান থেকে বানাইতে হবে কি y4 চারবার ডিফারেন্সিয়েশন, এটা সমান 0, এটা বানাইতে হবে। তো আমি একবার ডিফারেন্সিয়েশন আগে করি, e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার - এইটাকে ভাইয়া রাখো। হলুদ কালার, হ্যাঁ হলুদ কালার, আচ্ছা হলুদ ভাইয়া। আচ্ছা সাইন কে করলে কস হয় প্লাস, sin x কে রাখো, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার - x কে করলে মাইনাস e টু দি পাওয়ার - x হইলো। তো আমাকে বলো যে এখান থেকে কিছু করা যায় কিনা, কিছু করা যায়? না না, ভাইয়া। করা যায় না। তো আরেকবার ডিফারেন্সিয়েশন করি, এটাকে রাখো, এটাকে রাখলে কি হয়, যা আছে তাই। সাইন কস কে করলে কি হয় মাইনাস সাইন, মাইনাস সাইন, এই যে সামনে মাইনাস দিয়ে দিছি যাতে ঝামেলা কম হয়, প্লাস কস কে রাখো, এটাকে করলে কি হয়, এটাকে করলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার - x প্লাস, এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সাইন কে রাখো, এটাকে করলে কি হয় e টু দি পাওয়ার x মাইনাস মাইনাসে প্লাস e টু দি পাওয়ার - x প্লাস, এবার এটাকে রাখো, এটাকে রাখো। আচ্ছা দুইবার ডিফারেন্সিয়েশন দেখছো কত কষ্ট করে করতেছি, কিন্তু ইউভি থাকলে দুইবার ডিফারেন্সিয়েশন আমরা এইভাবে করে দিই না? মনে আছে এই পদ্ধতিটা? মনে আছে প্যাসকেলের সূত্র?
জি ভাইয়া পে স্কেল উপর বুঝছিলেন। ওটাতে আরো ইজি হয় না? সাইন কে করলে কজ হয়। ওকে, তো দেখো এখানে তোমার কি কি বাদ যায়। দেখো তোমার এইখানে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা বাদ যায়, আর এইটা আর এটা মিলা দুইটা হয়। মানে y2 মানে হলো তোমার 2 ইনটু cos x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এরকম কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, এটা কিন্তু এটা। তো এখন তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো তিনবার। 2 রইলো, cos রইলো, e টু দি পাওয়ার x মাইনাস প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, তারপরে 2 রইলো, e টু দি পাওয়ার x রইলো, মাইনাস x এটাও রইলো, cos কে করলে মাইনাস সাইন। ঠিক আছে, তিনবার হয়ে গেল। তো এইখানে আমাকে বলো তো দেখি, এখান থেকে এইটা মানে কি, এইটুকু মানে এইটুকু মানে y2 এটুকু মানে না। কিছু add করা যায়? এর আগে না না, এটুকু ছাড়া কিছু করা যাবে না। দাঁড়াও, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক দাঁড়াও, ভাইয়া। আরেকবার ডিফারেন্সিয়েশন করো। এটা মিলতেছে না, কোনোটাই মিলতেছে না, মানে কোনোটাই আমি ছোট করতে পারতেছি না। cos কে রাখি, জি ভাইয়া ছোট হয় না, এটা একদম পুরোটুকুই করা লাগে। আচ্ছা e টু দি পাওয়ার x কে রাখি, e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, এই যে মেয়েটা সম্পূর্ণ করছে, এই তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটাকে রাখলে cos কে করলে কি হয়, মাইনাস সাইন, মাইনাস 2 সাইন রাখো, এটুকু করলে কি হয়, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তারপরে মাইনাস 2 এটা রাখো, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x রাখো, সাইন কে করলে কি হয়, cos হলো। এইবার তোমার যেটা করতে হবে সেটা হলো তোমার দেখো কাটাকাটি যায় কিনা, এটার সাথে এটা কাটা যায়, আর এটা এটা মিলে কি হয়, 4টা হয়, মাইনাস 4 সাইন x e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x। এইটা সমান কি বলো তো দেখি? মাইনাস এইটা সমান কিন্তু y। ওয়াই হ্যাঁ, তাহলে এই লাইনে কিন্তু আসছে মাইনাস 4y, তার মানে y4 সমান কত, মাইনাস 4y। ঠিক আছে, তার মানে তোমার y4 সমান কি আসলো, মাইনাস 4y, তার মানে y4 প্লাস 4y সমান 0। এই তো answer। বুঝতে পেরেছো? জি ভাইয়া। 33 নাম্বার সবাই? জি ভাইয়া। আচ্ছা, এবার 35 নাম্বারটা দেখো। 36 নাম্বার আর 25 নাম্বার হলো সেম। 36 নাম্বার আর 25 নাম্বার, ভাইয়া আগের পেজটা আচ্ছা। এই তুমি কি লেখাতে অনেক স্লো, তুমি কি সাথে সাথে তুলতেছো? হ্যাঁ, জি ভাইয়া। না সাথে সাথে তুলো না ভাইয়া, তাহলে জি তুমি অনেক ভাইয়া। কিছু মিস করবা। তুমি আগে এখন দেখার দরকার দেখো, আমার রেকর্ড থাকবে, রেকর্ড যখন দেখবা তখন তুলবা, বুঝছো? তোলা তো এত জরুরি না, কারণ এখন তো মনে করো যে মিস করতেছো এমন কিছু না। তুমি যদি কিছু মিস করো তুমি তো রেকর্ড দেখে নিতে পারো। এখন জাস্ট মোবাইলটা সামনে রেখে জাস্ট দেখবা, আর কোনো কাজ নাই, দেখবা আর বুঝবা। তারপরে দ্বিতীয়বার যখন রেকর্ড দেখবা তখন তুলবা, বুঝতে পেরেছো? এখন সরাসরি তুললে তুমি কিন্তু ধরে ধরে রাখতে পারবা না, না বুঝতে পারবা না তুলতে পারবা। ওকে, জি ভাইয়া। প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার y2। এই নাম কি, আলাবি বাসো? জি ভাইয়া আছি। দেখো এই ম্যাথের মধ্যে, দেখো এই ম্যাথের মধ্যে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করব। যদি দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে এটা যদি সরাসরি না আসে তাহলে কিন্তু আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। বুঝতে পেরেছো আমার জি কথা? ভাইয়া। জি ভাইয়া। ওকে, আগে দেখি, আগে দুইবার ডিফারেন্সিয়েশন করি, দেখি পজিশনটা কি হয়। cos কে করলে কি হয়, মাইনাস সাইন। মাইনাস সাইন। ln কে করলে কি হয়, 1/x।
সাইন কে করলে cos ln x, ln কে করলে 1/x হলো। এবার দেখো x তোমার x ভাগাকারে আছে, x কি করবা? ওই পাশে গুণ নিয়ে দেই। হ্যাঁ আমার একটা লাইট কিনতে হবে, আমার এখানে অন্ধকার লাগে, ঠিক আছে? মাস্টার বাড়ি কত চকচকা লাগে না ভাই? কি সেটআপ বানাইছে রে ভাই, মানে মাথা নষ্ট। রিং লাইট কিনছে ভাই, হ্যাঁ হ্যাঁ ভাইয়া রিং লাইট কিনছে। হ্যাঁ ভাই রিং লাইট কিনছে। আমি রিং লাইট কিনতে গেছিলাম গত পরশু নাকি কয়দিন আগে জানি কিনছি, যাইতে গেছিলাম আমার ম্যাজিস্ট্রেট ধরছিল, ধরে আমার কাছে 500 টাকা জরিমানা রাখছে। x রাখি y1 কে করলে কি হয়? y2। y1 কে রাখি x এ করলে 1 হয়, কারণ মাইনাস। আমি বললাম আমি গরিব, মানলো না। sin কে করলে cos ln x, ln x এ করলে 1/x। দেখো এবার কিন্তু এই যে x এই সাইডে যায় স্কয়ার হয়ে যাবে, এবার কিন্তু আর ওই যে 2 নং 1 নং এরকম করে ধরা লাগতেছে না। cos রে করলে মাইনাস sin, ln রে করলে 1/x। তো এবারে এখান থেকে x দুইটা নিয়ে এই সাইডে নিয়ে নাও, তাহলে কি হবে? x এটার x স্কয়ার হয়ে যাবে, y2 প্লাস xy1 xy1 মাইনাস a cos ln x প্লাস b sin ln x। এটা মানে কি? ওয়াই এটা মানে y। তাহলে হইলো কিনা? জি ভাই। যদি এটা এটা না আসতো তখন আমি ওই কাজটা করতাম, দুইবার ডিভাইডেশন করার পরে এটা যদি না আসতো তখন আমি ওই কাজটা করতাম। এটাই आंसर। সবাই বুঝতে পেরেছো কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। তারপরে 37 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 36 নাম্বারটা আমি করলাম না, কারণ 36 নাম্বারটা তোমার ওই যে আগে করছিলাম বোধহয় ওই 25 নাম্বারের মতো। একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখছি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাই 38 নাম্বার ম্যাথ ভাই, ওই যে আপনার প্যাসকেলের উপর তো ব্যবহার করে যে করছিলেন শর্টকাটে করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, চেক করে দিব 38 নাম্বারটা। আগে শর্টকাটে করে দিবনি, তারপরে যদি ইলেবরেটলি পারি করব। আচ্ছা দেখো এটা হলো ম্যাথ। এটা থেকে বানাইতে হবে কি? 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস, আমার প্রচন্ড খিদে লাগছে, কারো বাসা থেকে খাবার দাবার থাকলে আমার জন্য পাঠাও। জানি পাঠাবো না, শুধু জি শুধু ভাই বলো। বিকাশে পাঠাই দিয়েছি ভাই। বিকাশে খাবার পাঠানো যায় না, এগুলা বলে আমার লাভ নাই। তো তাহলে ফুল পড়াইতেছি। হ্যাঁ ভাইয়া y আইসা কে পড়েন। differentiate করলে y1, ঠিক আছে? শেরপুরের কতগুলো y1, আমাকে কিচ্ছু খাওয়ায় না ওরা। ভাই আইসা পড়েন, জামালপুর আইসা পড়েন ভাই। জামালপুরে তো কিছু পাওয়া যায় না। ভাইয়া জামালপুরে যে ঘুমাতে মেন্দা পারে পাওয়া ভাইয়া, যায়, আবার কি লাগলো আপনার বুঝলেন? জামালপুরে আমি বলি জামালপুরে মেন্দা পাওয়া যায়। মেন্দা হলো মানুষ মরলে দেয়, আবার কি বিয়ের মধ্যে দেয়, ঠিক আছে? এছাড়া তো দেওয়া যায় না। আমি মেন্দাটা খাওয়ার জন্য ধনবাড়ি গেছিলাম। ধনবাড়ি চিনো? ভাইয়া বই আছে বুড়ির দোকানের। হ্যাঁ ধনবাড়ির স্পেশালিটি তো মেন্দা। আমি ধনবাড়ি দোকানে গেছিলাম বই আছে। তোমার রেস্টুরেন্টে মেন্দা খাওয়ার জন্য, কিন্তু তোমার রেস্টুরেন্টে ওই ঈদের মধ্যে গেছিলাম, তো ঈদের মধ্যে রেস্টুরেন্ট বন্ধ থাকে আর তখন হয় না, এই কারণে আমি খাইতে পারি নাই। যাই হোক, আমি আশা করি কেউ দাওয়াত দিবে কারো বিয়েতে। ভাইয়া আপনি শেরপুরে যাবেন, আপনাকে একদম পেট ভর্তি করে খাওয়াবো। আহ, এইসব ডায়লগ, সত্যি ভাইয়া, এইসব সত্যি। ডায়লগ আমিও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, বলছো তাতেই খুশি, ঠিক আছে? যদিও ডায়লগ, এই যে প্রাপ্তি ভাইয়া হাসতেছে। সরিষা বেরিয়ে দেন ভাইয়া। ডায়ালগ না ভাইয়া, মন থেকে বলছে একদম ফ্রেশ আচ্ছা। ফ্রেশ মিষ্টি। শেরপুরের মিষ্টি অনেক জোস কিন্তু। আচ্ছা কবে যাও বলো? মিষ্টি তো আমিও খাই, আমার ধনবাড়িতে আছে, মধুপুরে ভালো মিষ্টি পাওয়া যায়, আর গারো বাজারে ভালো মিষ্টি পাওয়া যায়। আর তো যাই হোক, আমি শেরপুর যাব, শেরপুরে আমার অনেক পোলাবে, আমি যাব। ভাইয়া শেরপুরের মানুষরা অনেক ভালো, তাই সবই ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বিভাগে দেখে জানি যে বিভা অনেক ভালো, তার মানে শেরপুরের মানুষ অনেক ভালো। আচ্ছা নেটটা শেষ করি, তারপর একটা দিব। দেখো এখানে ডিফারেন্সিয়েশন করব। সবার আগে হলো পাওয়ার। পাওয়ার সামনে আসলাম, পাওয়ার থেকে 1 কমাইলাম, তার ভিতরে ঢুকবো। এক্স রে করলে 1 হয়, প্লাস এখানে রোট কে করলে কি হয়? 1/2 রোট, যা আছে তাই। রোট কে করা শেষ। এবার ভিতরের অংশটুকু 1 কে করলে 0, আর x স্কয়ার কে করলে 2x হইলো।
এইবার এম, এইখানে একটা ট্রিক আছে, ট্রিকটা হলো কি যে -1 পাওয়ার -1, তার মানে কি এটা ভাগাকারে থাকবে না? এরকম করা যায় না? এটাকে ইনটু এই 2 আর এই 2 কাটা, এটা লসাগু নিলাম। এইটুকু বুঝছো কিনা সবাই বলো? জি ভাইয়া। দেখো এখানে এম, এখানে -1, -1 মানে কি পাওয়ার 1 ভাগ হয়ে গেল, ভাগ হইলে পাওয়ার বিয়োগ হয়, এই কারণে এখানে ভাগ হয়ে গেল। তো তারপরে এখানে আমি লসাগু নিয়ে বিয়োগ করছি, যোগ করছি, লসাগু নিয়ে যোগ করছি, যোগ করলে এরকম হয়। তো আমাকে বলো এই অংশটুকু আর এই অংশটুকু কাটা না? কাটা কিনা? জি ভাই। তারপরে এই ভাইয়া। অংশটুকু ভাগাকারে আছে, তো এই সাইড তুলে দিব। এম, এটা মানে কি? ওয়াই ওয়াই। শেষ। এবার ডিফারেন্সিয়েশন করব। এটাকে রাখো, এটাকে করলে কি হয় y2, y1 কে রাখো, এটাকে করলে কি হয়, এটাকে করলে কি হয় 1/2 root 1 plus x square, 1 plus x square করলে কি হয় 2x সমান m y1। ঠিক আছে, এই তো এইটুকু হইলো। এইবার তুমি কি করবা? এবার তুমি যেটা করবা সেটা হলো যে এখানে 2 2 কাটা, লসাগু নিয়ে যোগ করো। লসাগু কত আসবে? এটা লসাগু আসবে। আগে যদি এখানে স্কয়ার করতে তাহলে হইতো, কিন্তু আমি এখন পর্যন্ত স্কয়ার করি নাই, তাই এইটাতেও স্কয়ার করি নাই। তো এটাকে স্কয়ার, এটাকে লসাগু গেল, এটা যদি ইয়া করো তাহলে এখানে কত হবে 1 plus x square y2 plus y1 into x সমান কত m y1, এইটুকু। তো এখন কি এটাকে এই সাইডে নেওয়া যায় না? m into y1 1 plus x square। তো আমাকে বলো তো দেখি এইটুকু মানে কি? এইটুকু মানে কি? my my। my তাহলে হলো কত? এখানে আগের থেকে একটা m আছে, তার মানে কি দুইটা m, তাই না? তাই কিনা? এবার কি মিলছে? জি ভাইয়া। আমরা কি খুব স্লো যাচ্ছি? না ভাইয়া ঠিক না ভাই ঠিক আছে। এই চ্যাপ্টারটা যে কোনো স্যার দেখবা যে 4টা থেকে 5টা ক্লাস নিতে, ঠিক আছে? তারপরেও তারা গুরুজন, আমরা কিছু বলবো না তাদের নামে, তারা আমাদের নামে যা বলুক বলুক, আমরা তাদেরকে ভালোবাসি। এক কথায় ভালোবাসা। এই দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস হলো ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক আছে? কে কি বললো সেটা দেখার বিষয় না, কিন্তু তাদেরকে আমরা ভালোবাসি, ঠিক আছে? তো কোনো স্যার যদি বলে ভাইয়ারা খারাপ, তো তোমরা বলবা যে ভাইয়ারা আপনাদেরকে ভালোবাসে। আমি ভালোবাসি, আর কেউ ভালো না বাসলো। এটা বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাই। এরপরে শেষ ম্যাথ 38। তো একজন বলছে যে ভাইয়া ওই শর্টকাটে করে দিবেন এটা, তো আমি ওইভাবে করব। x টু দি পাওয়ার 6, তো এটাকে বানাইতে হবে কি 3y3 সমান কত, এটা ভ্যালু জানতে চাইছে। তো y3 করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, ওই প্যাসকেল 1 1 1 1, দুইটার যোগফল 2 1, তারপর 1 2 3 3 1। যখন 3 আসবে তখন আর করার দরকার নাই, কারণ এটা 3 বার করতে বলছে। তাহলে y3 সমান y3 সমান 1 3 3 1। e টু দি পাওয়ার x কে রাখো, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে যা আছে তাই,
এটাকে ডিফারেন্সিয়েশন করলে শকুনের দোয়ায় গরু মরে না, যা আছে তাই। এটাকে আবার করলে যা আছে তাই, শেষ। এবার পিছন দিক থেকে x টু দি পাওয়ার 6, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 6 x টু দি পাওয়ার 5, এটাকে করলে 30 x টু দি পাওয়ার 4, এটাকে করলে 30 এর 4 দিয়ে গুণ করলে কত হয়? 120। 120। এটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? তারা একটু ছোট ছোট করে সুন্দর ভাইয়া করে ওই গুণ করলে সবগুলা তারপর আনসার মিলাতে হবে। হ্যাঁ গুণগুলো করে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ভাইয়া এটা কি মানে অ্যাডমিশন আর এমসিকিউ এর জন্য দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশন আর এমসিকিউ, সিকিউতে না কিন্তু। আচ্ছা সিকিউটা করি, কেমন? সিকিউটা করি, এটা রেজাল্ট তোমার থাকুক। এটা তোমার রেজাল্ট। তো একবার ডিফারেন্সিয়েশন করো, e টু দি পাওয়ার x রাখো, এটাকে করলে কি হয়? 6। আজকে ক্লাসে কি রাফিয়া নাই নাকি ও গেছে গা? তারপর এটাকে করো x টু দি পাওয়ার 6 e টু দি পাওয়ার x, একবার হলো। এবার আরেকবার করলে কি হয়? 6 e টু দি পাওয়ার x কে রাখো, এটাকে করলে কি হয়? 5x4 প্লাস 6 x টু দি পাওয়ার 5 কে রাখো, e টু দি পাওয়ার x এ করলে e টু দি পাওয়ার x। ভাইয়া আসি। ওরে জোস, কে তোমার খবর দিয়ে নিয়ে আসলো বলো? না না ভাইয়া আমি ছিলাম। ও আচ্ছা, বিশ্বাস করলাম। শেরপুরের বলে ভাইয়া ওর মেসেঞ্জারে সংসার আছে তো এই জন্য। ও আচ্ছা, ও আচ্ছা, ভাইয়া আমার নাই বিভার আছে। ও আচ্ছা, ঠিক আছে। এইভাবেই তোমরা একজন আরেকজনেরটা বলে দিবা। না ভাইয়া ওরটা ঢাকতে আমারটা বললো আর কি, এটাই আচ্ছা, ভুল ভুল সব ভুল। সব ভুল। আচ্ছা দেখো এইটুকু দেখো, 30 e টু দি পাওয়ার x রাখো, এটাকে করলে কি হয়? 4x³ প্লাস 30 x টু দি পাওয়ার 4 কে রাখো, এটাকে করলে কি e টু দি পাওয়ার x প্লাস, এখন এটাকে করতে হবে 6 x টু দি পাওয়ার 5 কে রাখো, e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x প্লাস 6 e টু দি পাওয়ার x কে রাখো, x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 প্লাস হলো, এটাকে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে। এবার এটাকে রাখো 6x5 প্লাস x টু দি পাওয়ার, এই চ্যাপ্টারটা ছিল তোমার ডিফারেন্সিয়েশন সবচেয়ে কঠিন চ্যাপ্টার, বাকিগুলো আরো ইজি। শেষ, এটাকে করা শেষ। এবার এটা 5x4 প্লাস 6x5 e টু দি পাওয়ার x। এবার যোগ বিয়োগ করলে এটার মতো হবে। এটা কি মিলাই দেখো তো, অ্যানসার মিলে কিনা এটা? আহারে পরীক্ষা খারাপ হয়েছে, মন খারাপ, ইস কষ্ট। আচ্ছা আমি আমার পরীক্ষার ব্যাপারে তোমাদের সাথে একটু কথা বলবো। ম্যাথ শেষ কিন্তু, এ দেখো মিলছে কিনা, দেখো বইয়ের সাথে মিলিয়ে নাও। হয়েছে? জি ভাই, আপনি করেছেন না? অবশ্যই মিলবো ভাই মিলছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পরীক্ষার ব্যাপারে শোনো, আমি দাঁড়াও আমি রেকর্ড অফ করি।